হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাবো। ধরো তোমার কাছে দুটো পেন আছে, এর মধ্যে থেকে একটা পেন হারিয়ে গেল। তার পরের দিন তোমার দিদি তোমাকে তিনটে আরও পেন এনে দিল। তাহলে এখন তোমার কাছে মোট কতগুলো পেন রইলো? বা ধরো তুমি একটা গাছ থেকে 10টা আম পেড়েছো, সেখান থেকে তুমি দুটো আম তোমার বন্ধুকে দিয়ে দিলে এবং তার কিছুক্ষণ পরে আরও 4টে আম তোমার আরেকজন বন্ধুকে তুমি দিয়ে দিলে। তাহলে এখন তোমার কাছে কতগুলো আম পড়ে রইলো? এই যে জিনিসগুলো পরপর পরপর যে তুমি করছো, প্রথমে পারলে, তারপরে একজনকে দিলে, তারপরে আরেকজনকে দিলে, বা প্রথমে যদি আমি উদাহরণটা যদি আমি নিই যে তোমার কাছে কিছু পেন ছিল, সেখান থেকে কিছু পেন হারিয়ে গেল, তারপর তোমার দিদি আবার তোমাকে পেন দিল। তাহলে এই অবস্থাতে তোমার কাছে শেষকালে কতগুলো পেন রইলো? এই হিসেবগুলো আমরা কিভাবে করব? এতদিন আমরা পড়ে এসেছিলাম কি, বা আমরা এতদিন কিভাবে সলভ করে এসেছি যে তোমার কাছে 5টা পেন ছিল, দুটো হারিয়ে গেল, কটা থাকলো? বা তোমার কাছে 3টে পেন ছিল, তোমার বোন তোমাকে আরও 4টে দিল, তোমার কাছে কটা রইলো? তাই তো? এখন দেখো, তোমাদেরকে কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে হচ্ছে, অনেকগুলো কাজের হিসেব করতে হচ্ছে। আজকে আমি তোমাদেরকে সেই নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 257 পেজের প্রথমেই যে অঙ্কটা আছে সেটা হলো, শীতকাল আসছে, টবে নতুন গাছ লাগানো হবে। প্রথমে 9টি টবে মাটি ভর্তি করলাম, তারপর আরও 8টি টবে মাটি ভর্তি করলাম, কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে 5টি টব ভেঙে গেল। কটি টবে মাটি ভর্তি করলাম হিসেব করি। শীতকালে আমরা প্রত্যেকেই গাছ লাগাই, তো তার জন্য আমাদেরকে আগে টবের মধ্যে মাটি ভর্তি করতে হবে, তারপর আমরা গাছ লাগাবো। তো সেই জন্য প্রথমে কি করলাম, 9টা টব আমি মাটি ভর্তি করে রাখলাম। তারপরে আরও 8টা টবে মাটি ভর্তি করলাম, কিন্তু মাটি ভর্তি করতে গিয়ে কিন্তু 5টা টব আবার ভেঙেও গেল। তাহলে কটা টব আমি মাটি ভর্তি করলাম, এইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কিভাবে লিখে লিখে করবে? প্রথমে মাটি ভর্তি করলাম 9টি টবে, পরে মাটি ভর্তি করলাম 8টি টবে, তার মানে টোটাল কতগুলোতে করে ফেললাম মাটি ভর্তি? 9 + 8, তাই তো? তাহলে মোট মাটি ভর্তি করলাম সমান 9 + 8টি টবে। কতগুলো? 9-এর সাথে 8 যোগ করলে হয় 17টি টবে অলরেডি আমার মাটি ভর্তি করা হয়ে গেছে। এরপর 5টা টব ভেঙেই গেল। 17টা টবে মাটি ভর্তি করলাম, কিন্তু করতে গিয়ে দেখলাম যে 5টা টব আমার ভেঙে গেল। তাহলে কি 17 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব যে কতগুলো টবে মাটি ভর্তি করা হলো শেষ পর্যন্ত, তাই তো? তাহলে অতএব না ভাঙা মাটি ভর্তি টব সমান কত? 17 - 5টি সমান হচ্ছে 12টি। ঠিক আছে, এতদিন পর্যন্ত তোমরা এইভাবে লিখে লিখে করেছিলে, দিয়ে শেষকালে উত্তর লিখে দিয়েছিলে যে 12টি মাটি ভর্তি টব পড়ে রইল। আজকে যেটা তোমাদেরকে নতুন জিনিস আমি শেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে গল্পটাকে যদি আমরা ছোট্ট করে লিখি, যদি আমরা ছোট্ট করে প্রকাশ করি, যেটাকে বলা হয় গণিতের ভাষায় প্রকাশ করা, সেটা কিভাবে আমরা লিখব। দেখো, যেরকম বলবে ঠিক সেরকমই তোমাদেরকে এখানে লিখতে হবে। এখানে দেখো, প্রথমে 9টা টবে মাটি ভর্তি করলাম, তাহলে কি লিখব? 9। তারপর আরও 8টি টবে মাটি ভর্তি করলাম, তারপরে আরও করলাম, সেই জন্য আমি যোগ চিহ্ন দিলাম, আরও 8টা টবে করলাম। কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে 5টা ভেঙে গেল। তার মানে কি? ভেঙে গেল, উড়ে গেল, পড়ে গেল, হারিয়ে গেল, যেগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, যখন কমে যাওয়া বোঝায় তখন আমরা কি করি? আগেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি বিয়োগ। কত বিয়োগ করব? 5, যেহেতু 5টা ভেঙে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে কি, এটাকে যদি আমরা হিসেব করি তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। সবসময় কি করবে? যেভাবে বলবে সেইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটোকে আমি যোগ করলাম, কত হলো? 17। ঠিক আছে, 17 থেকে 5 আমি বিয়োগ করলাম, 5টা যেহেতু ভেঙে গেল, তাহলে কত পেলাম? 12। তাহলে এইটাকে বলা হয়, এই যে তোমরা যেভাবে লিখলে এই জিনিসটাকেই বলা হয় সরল। ঠিক আছে, বা গণিতের ভাষায় ছোট করে আমরা লিখি। তাহলে উত্তর কি লিখবে? উত্তর হবে 12টি টবে মাটি ভর্তি করলাম। বুঝতে পেরেছ? এর পরের অঙ্কটা দেখো, আমি খাতা কিনবো, তাই বাবা আমাকে 5 টাকা দিলেন, মাও আমাকে 4 টাকা দিলেন। আমি 6 টাকা দামের একটা খাতা কিনলাম, এখন আমার কাছে ড্যাশ টাকা আছে। এখানে আমি উত্তরটা বার করার পর আমি এখানে লিখেছি। ঠিক আছে, তাহলে কি হলো? আমি একটা খাতা কিনবো, তাই আমি বাবাকে বললাম, বাবা সেই জন্য আমাকে 5 টাকা দিল।
তারপরে মাকেও বললাম, মাও তার জন্য খাতা কেনার জন্য আমাকে 4 টাকা দিল। তাহলে বাবা 5 টাকা দিল, মা 4 টাকা দিল। তাহলে আমার কাছে মোট কত টাকা হলো? যোগ করলে আমরা পেয়ে যাবো 5 আর 4 কত হয়? 9 টাকা। ঠিক আছে, 9 টাকা আমি হাতে পেয়ে গেলাম। এরপর আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা খাতা আমি পছন্দ করলাম, সেটার দাম হলো 6 টাকা। তাহলে ওই 9 টাকার থেকে আমি 6 টাকা আমি দিয়ে দেবো, আমি যেহেতু খাতাটা কিনছি। তাহলে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? তাহলে 9 টাকা ছিল, 6 টাকা দিয়ে খাতাটা কিনলাম, 6 আমার বিয়োগ হয়ে যাবে। তাহলে 9 বিয়োগ 6 করলাম, 9 বিয়োগ 6 করলে কত হয়? 3 টাকা পড়ে রইল। বুঝতে পেরেছো জিনিসটা, গল্পটা বুঝতে পেরেছো? এইটাকে আমরা যদি লিখি, এইভাবে লিখে লিখে করি, আর যদি গণিতের ভাষায় আমরা কীভাবে লিখবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবে খাতা কেনার জন্য বাবা আমাকে দিলেন সমান 5 টাকা, খাতা কেনার জন্য মা আমাকে দিলেন সমান 4 টাকা। অতএব বাবা ও মা দুজনে মোট টাকা দিলেন সমান 5 + 4 টাকা সমান হচ্ছে 9 টাকা। 5 আর 4 যদি যোগ করি 9 হয়, 9 টাকা। আমার একটা খাতা কিনতে খরচ হলো সমান 6 টাকা। একটা খাতা কিনলাম, তার জন্য কত টাকা খরচ হলো? 6 টাকা। একটা খাতার দাম 6 টাকা। অতএব এখন আমার কাছে পড়ে আছে কত টাকা? সমান 9 বিয়োগ 6 টাকা। 9 বিয়োগ 6 করলে কত হয়? 3 টাকা। বুঝতে পেরেছো? এটাকে যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কি লিখবো? বাবা আমাকে দিলেন 5 টাকা, সেই জন্য 5। মা আমাকে দিলেন 4 টাকা, মানে পাচ্ছি তো, সেই জন্য আমি অ্যাড করছি। বাবা 5 টাকা দিল, মা 4 টাকা দিল, আমার কাছে টোটাল কত হলো? 5 + 4 টাকা। ঠিক আছে, তার থেকে 6 - 6 মানে বিয়োগ 6, কেন 6 টাকা আমাকে দিয়ে দিতে হচ্ছে, সেই জন্য 6 বিয়োগ করলাম। ঠিক আছে, তাহলে 5 আর 4 কত হলো? 9 বিয়োগ 6 সমান 3। বুঝতে পেরেছো? এটা হচ্ছে গণিতের ভাষায় ছোট করে লেখা। তাহলে উত্তর কি লিখবো? এখন আমার কাছে 3 টাকা আছে। বুঝতে পারলে? এরপরে আছে নিজে মান খুঁজি। তার মানে কি? এই সরলটা দেওয়া আছে, এটার উত্তরটা তোমাদেরকে বার করতে হবে। কি আছে প্রথমে? 2 এর ক কি আছে? 7 + 8 বিয়োগ 3। প্রথমে কি করবে? 7 আর 8 তুমি যোগ করো। 7 আর 8 যোগ করলে কত হয়? 15। 15 থেকে -3 করলে সেখান থেকে হলো 12। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে তোমরা হয়তো হাতে হাতে করলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15 করলে, আবার সেখান থেকে কত? 3 বিয়োগ করলে। 15 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 12। তো তোমরা কি করলে? সোজাসুজি এইভাবে অঙ্কটা আছে, পাশে সমান হচ্ছে যে গিয়ে এইভাবে 12 লিখে দিলে না। এইভাবে একেবারে তোমাদের অঙ্কটা আছে এরকম 7 + 8 বিয়োগ 3 সমান তোমাদেরকে তুমি এইভাবে 12 লিখে দিতে পারো না। তুমি কিভাবে স্টেপ বাই স্টেপ করেছো সেটাকে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, কীভাবে স্টেপ বাই স্টেপ করেছো? তাহলে প্রথমে তুমি কি করলে? এই দুটোকে যোগ করলে। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে কত হলো? 15। ঠিক আছে, তারপরে একটা একটা করে করতে হবে। প্রথমে যোগ করলে, তাহলে 8 + 7 কত করলে কত হয়? 15 বিয়োগ 3। সেকেন্ড স্টেপে এমনি লিখলে, তারপর 15 থেকে 3 বিয়োগ করলে হলো 12। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। তুমি একেবারে উত্তরটা লিখে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, ঠিক সেইভাবে এটা দেখো। প্রথমে আমি কি করেছি? 3 আর 4কে যোগ করেছি, তাহলে 3 আর 4 যোগ করলে কত হলো? 7। ঠিক আছে, একেবারে কি উত্তরটা সমান 0 লিখে দিয়েছি? না, স্টেপ বাই স্টেপ করতে হবে। 3 আর 7 প্রথমে আমি যোগ করলাম, যোগ করে হলো 3 আর 4 প্রথমে যোগ করে হলো 7, তারপরে আবার বিয়োগ 7 পাশে লিখলে, এরপরে 7 বিয়োগ 7 সমান 0। এটা দেখো 5 + 9, তাহলে 5 + 9 কত হলো? 14। 5 + 9 আগে করেছি, 14 হয়েছে। 14 তারপরে বিয়োগ 3 লিখলাম, তাহলে 14 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 11। ঠিক আছে, ঘয়েরটা দেখো 5 + 2 বিয়োগ 6, তাহলে প্রথমে আগে কি করেছি? 5-এর সাথে 2 যোগ করেছি, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7 বিয়োগ 6 লিখলাম, তাহলে 7 বিয়োগ 6 করলে কত হয়? 1। এরপরে 18 + 3 বিয়োগ 7, প্রথমে 18-র সাথে 3 যোগ করেছি, 18, 19, 20, 21, 21 লিখলাম, বিয়োগ 7 লিখলাম, তাহলে 21-এর থেকে 7 বিয়োগ করলে হয় 14। আবার হচ্ছে 25 + 5 বিয়োগ 13, 25-এর সাথে 5 যোগ করলে হয় 30 বিয়োগ 13, এরপর 30 বিয়োগ 13 করলে কত হয়? 17। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, একেবারে উত্তর লিখবে না। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে, যোগ বিয়োগ হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক থাকলে সেগুলো লিখে লিখে কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে কী করে তুলনা করবে, গুণ্য গুণক গুণফল কাকে বলে, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কী করে করবে, ভাগ তো আমরা করতে জানি, কিন্তু বারবার বিয়োগের মাধ্যমে কী করে ভাগ করবে, কার্ডের মাধ্যমে কী করে ভাগ করবে, বা কাঠির সাহায্যে কী করে ভাগফল নির্ণয় করবে, কোনগুলোকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বলে, এদের মধ্যে সম্পর্ক কী, ঘড়িতে ঘন্টার কাঁটা কোনটা, মিনিটের কাঁটা কোনটা, বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন 2টো বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার অবস্থান কী হয়, বা যখন 2:30টে বাজে তখন ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা কোথায় থাকে। ক্যালেন্ডার সম্পর্কেও আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এক সপ্তাহে কতগুলো দিন হয়, এক মাসে কতগুলো দিন হয়, এক বছরে কতগুলো দিন হয়, যদি লিপ ইয়ার হয় তাহলে তখন দিনের সংখ্যা কত হয় এক বছরে।
টাকা পয়সা নিয়েও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি 100 পয়সা সমান কত টাকা বা 1 টাকা সমান কত পয়সা, তাদের মধ্যে সম্পর্কটা কী, টাকা পয়সার যোগ বিয়োগের ধারণাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।